happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have মানুষটা কত ছোট লাগছে, তার মানে এত বড় বড় খাই স্টেশনে এসেছিলাম গাইস। told me you চাবি তোমার হাতে দিয়েছি, কোথায় রাখছো তুমি মনে নাই। তারপর বন্দে ভারত, আমরা বন্দে ভারত ট্রেনে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমরা এখন পুরী যাচ্ছি বন্দে ভারত। এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি মিটার কাজ করছে না। এখন বাজে অ্যাপ্রক্স 5:53। আর আমরা যাচ্ছি পুরী। গাড়ি ছাড়বে হচ্ছে 6:10-এ। তারপর ঘুরু করে বন্দে ভারত। বন্দে ভারত এই হচ্ছে পঞ্চু নিজের সিট অ্যাডজাস্ট করতে ব্যস্ত। জয় শ্রীরাম। এই সময় নেপাল থেকে একটা বিশেষ দর্শনার্থীদের টিম এসেছিল, যারা সারা ভারত দর্শন করে এখন হাওড়া থেকে পুরী যাচ্ছে, এবং সমস্ত রাস্তাটা খুব সুন্দর এন্টারটেইন করতে করতে গান গাইতে গাইতে গেলেন আমাদের সাথে। মানুষটা কত ছোট লাগছে, তার মানে এত বড় বড় খাই। খড়গপুর স্টেশন ছাড়ছে। খড়গপুর স্টেশনে এসেছিলাম আমরা। এসেছিলাম গাইজ। এখন খড়গপুর স্টেশন ছেড়ে আমরা বেরোচ্ছি। আজকে আর কোথাও যাওয়া হচ্ছে না, সন্ধ্যাবেলা যদি যেতে পারে তাহলে যাবো কোথাও। একদম সি বিচের ধারে হোটেল সামথিং ওশেন ভিউ হোটেলের নাম। বিচের পাশে গিয়ে একদম ফুল্লু মস্তি। জয় শ্রীরাম। আর ওখানে যা যা আমরা পাবো সিয়ের ধারে সব একটা ব্যাগ এই কোন যে ব্যাগটা ঢুকিয়েছিলি, ব্যাগ যেটা আমার সমুদ্রতে যাও স্নান করতে যাবো তখনই। আচ্ছা ঠিক আছে, তাহলে হাতে করেই কুড়িয়ে নিয়ে আসবো। আর তারপরে বাড়ি এসে কোথাও একটা মানে যা কিছু আছে সব হাতে করে কুড়াবে। আর এদিকে দেখো গাইজ বাইরের দৃশ্য। এটা খড়গপুর স্টেশন ছাড়ছে। এই যে আমাদের চঞ্চলা পিসি। আর ওখানে বসে আছে মা আর কে বিনা ঠাকুর। তাহলে আপাতত এখানে আমরা একটু রাখছি। তারপরে আবার করবো যখন ব্রেকফাস্ট মানে কি খাবার দাবার দেবে। ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্টে আমাদেরকে কফি আর কফি বা চা। পঞ্চু খেয়েছে চা, আমি খেয়েছি কফি, বাবা খেয়েছে কফি, আর পেছনে চঞ্চলটা বসেছে কফি খাচ্ছে। কফি স্ট্রিটাস বিস্কুট দিয়েছিল, জলের বোতল দিয়ে গেছে। প্রচন্ড কমফোর্ট ট্রেনে, অতুলনীয় কমফোর্ট, ধারণা করা যায় না। ওই যে কাকিমায় ঠান্ডায় গায়ে চাদর দিয়ে দিয়েছে, আর বাবা তার জন্যই মাস্ক পরে আছে।
এখানে দেখা যাচ্ছে ট্রেনটা এখন 127 কিলোমিটার গতিবেগে চলছে, কিন্তু একটা ব্রেক করার পর 127 কিলোমিটার আসলো। এটা অ্যাকচুয়ালি ছিল 135 কিলোমিটারের উপরে। ধীরে ধীরে আবার হয়তো ছুঁয়ে যাবে, কিন্তু বিশ্বাস করবেন না এই ট্রেনটায় বসে এতটা কমফোর্ট যে ট্রেন 10 কিলোমিটারে চলছে না 100 কিলোমিটারে চলছে না 135 কিলোমিটারে চলছে আপনি বুঝতে পারবেন না। 0 to 100 অ্যান্ড ওভার দ্য 100 একই ফিলিং। দেখুন 130 কিলোমিটার ছুঁয়ে যাবে এক্ষুনি। এখানটা একটু প্যানোরামা ভিউ দিয়ে দিলাম আপনাদেরকে। কেমন লাগছে বলো? কত ভালো? অনেক ভালো। আমরা যেতে যেতে সকলে রিভিউ নিচ্ছি, জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে না লাগছে। সবাই বলছে অনেকটা ভালো, কমফোর্টেবল জার্নি, ইন্টারেস্টিং যাত্রা, ভেরি ভালো ভিউ দেখা যাচ্ছে জানালা। খুব ইন্টারেস্টিং জার্নি হচ্ছে। না না, ট্রেনে উঠেছি 5:30টার সময়, 6টা কোথা 5:30টার সময়, আর এখন 5টার সময় নামবো। গাইস পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখো দূরে পাহাড়, ওই যে বলছি পাহাড় দেখো, ওই যে কত বড় লাগছিস কেন? ওই যে পাহাড়, ওই যে। তো এরকম চলছে, খুব সুন্দর মনোরম পরিবেশ। আজকে হঠাৎ করে আবহাওয়াটাও বিশাল দারুণ, পরিবেশ খুব সুন্দর। আর এটা আজকে ডে 1 ব্লগ রানিং, এরকমভাবে ডে 1 ব্লগটা চলবে আর সম্পূর্ণ আপলোডেড হবে অনুপমার পপজি চ্যানেলে। ইউ মাস্ট কাম অ্যান্ড ওয়াচ আওয়ার আউটিং ব্লগ where me, Anupama and Pariyat also performing their many talkies, like how we are feeling, our traveling experience and the nature. তো ব্লগে তোলা যাবে না, তবে অল্প অল্প করে তোলা হবে ব্লগে সব জায়গা। ডে হিসাবে তোলা হবে, আপলোডেড যখন হবে তখন আমরা অলরেডি কলকাতায় চলে এসেছি। উড়িষ্যা সুন্দর জায়গা প্রাকৃতিকভাবে, তার কারণ হচ্ছে এখানে পপুলেশন খুব কম গাইস, মাত্র 4.5 থেকে 5 কোটি লোক থাকে। আর এটা আমাদের ভারতবর্ষের 5ম বৃহত্তম রাজ্য, যার 1,30,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া রয়েছে। 1,30,000 স্কোয়ার কিলোমিটারে মাত্র 4 কোটি লোক থাকে, 4 থেকে 4.5 কোটি। ম্যাক্স টু ম্যাক্স মাইগ্রেন্টস মিলিয়ে 5 কোটি 5.5 কোটি, এর বেশি নয়। সেম অ্যাজ ইউ কম্পেয়ার টু কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল, ইউ ক্যান সি ইন ওয়েস্ট বেঙ্গল উই আর লিভিং অলমোস্ট 11 crore people and most of them 10.5 crores are civil inhabitants of in West Bengal. So বাংলার জনবসতি অনেক বেশি। বন্দে ভারতের মেকানিক মিস্টার পারিয়াত ম্যান্ডেল। তো যে কারণে কলকাতার পশ্চিমবঙ্গের এরিয়াও অনেক কম, মাত্র 88,000 কিলোমিটার। সো
পপুলেশন ডেন্সিটি অনেক বেশি কলকাতায়, কিন্তু উড়িষ্যার প্রাকৃতিক পরিবেশ সুন্দর এবং সংরক্ষণশীল হওয়ার পেছনে একটা কারণই হচ্ছে যে উড়িষ্যায় মানুষই নেই। 1,30,40,000 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে মাত্র 4 কোটি মানুষ থাকে, সেখানে আর কি ডেন্সিটি হবে? প্রাকৃতিক পরিবেশ তো সুন্দর হবেই। হ্যাঁ, if you are following the Bhavishya Mallika of Swami Achyutananda, then you have to leave Kolkata. আগামী 15-20 বছরে সাউথ জোন অফ ইন্ডিয়া ধ্বংস হয়ে যেতে চলেছে। তো আপনাকে কী করতে হবে? আজকের সি লেভেল থেকে অন্তত 250 ফুট ওপরে আপনাকে বাসা বাঁধতে হবে। মানে তার জন্য পারফেক্ট প্লেস ইজ উড়িষ্যা। এখন থেকে প্ল্যান করো গুরু, নাহলে চাপ আছে। দেখো কি সুন্দর, দেখে নাও কি সুন্দর, দেখে নাও। এগুলো আনকাট এডিট হবে না, মাঝে মাঝে একটু কাট থাকবে এডিটে। বন্দে ভারতে একটা মেন ব্যাপার হচ্ছে, বন্দে ভারতে বলেছিল যে এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই এনেবেল দেখতে হবে। এখানে বলছে টিভিতে, না এখন বলছে না। বন্দে ভারত বলছিল ওয়াইফাই এনেবেল, কিন্তু বন্দে ভারতে আমরা অনেকক্ষণ ট্রাই করলাম, ওয়াইফাই রয়েছে। দ্য মেসেজ অ্যান্ড সিগন্যাল মেসেজ ইজ কামিং দ্যাট ইউ ক্যান জয়েন Vande Bharat Wi-Fi, you can connect but without internet. চলতে থাকবে, হোটেলে গিয়ে চলতে থাকবে মানে চলতে থাকবে যতক্ষণ আমরা বাড়ি পৌঁছাচ্ছি ততক্ষণ চলেই থাকবে।